বোঝাতে বোঝাতে বলতে বলতে যারা বুঝিয়েছে তারা মরে গেছে। আমরা বলে যাচ্ছি আমিও মরে যাব, কিন্তু এই ঘুম ধরে যাওয়া বাঙালি সমাজের ঘুম আর ভাঙবে না। আশ্চর্য কি জানো, মানুষে নবদ্বীপে যায়, মানুষে পুরী যায়, মানুষে বৃন্দাবনে যায়। বিচার করে বলুন তো নিজের বুকে হাত দিয়ে কতজন মানুষ নবদ্বীপ পুরী বৃন্দাবনে গেছে ভগবানকে দর্শনের জন্য? 100তে খুঁজলে 2 জন পাবেন কিনা সন্দেহ আছে। পুরীতে যায় ক্যাকড়া ভাজা খেতে, নবদ্বীপে গেছে একটু ঘুরে বেড়াবে, বিদেশিদের সঙ্গে ছবি তুলবে, আর বৃন্দাবনে গেছে পাড়ার লোকে যাচ্ছে তাই চলে যাচ্ছি, ঘুরে এসে বাদুড়িয়া থানার চারদিকে ঘুরে ঘুরে বলবো আমি বৃন্দাবন করে এলাম। তুমি গেছো? এই পর্যন্ত। লাভের লাভ কিছু নেই। জয়নিতাই গৌর হরি বল। আজকে কীর্তন হচ্ছে আপনাদের এই স্থানে। যে উদ্দেশ্যকে সামনে রেখে আজকে এই হরিবাসরের আয়োজন করা হয়েছে, এই উদ্দেশ্য এই কর্মকে কেন্দ্র করে চট করে কেউ হরিনাম আয়োজন করে না। কারো বাড়িতে কেউ মারা গেলে শ্রাদ্ধ বাসরে কীর্তন হয়, বাৎসরিক মহোৎসবে কীর্তন হয়, বাড়ির পূর্বপুরুষের মৃত্যু তিথিকে কেন্দ্র করে কীর্তনের একটা প্রচলন আছে বাংলায়। কিন্তু নিজের ছেলের জন্মদিন, এই জন্মদিনকে কেন্দ্র করে কীর্তন বাংলায় চট করে, অন্তত আমি আমার 19 বছরের কীর্তন জগতে আমি এই দিন আমি দেখিনি, আজকে প্রথম দেখলাম। তো এই যে আজকে হরিনাম সংকীর্তন, লীলা সংকীর্তনের আয়োজন হয়েছে, তার উপরে এত ভক্তদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তো আজকে যার জন্মদিন তার নামটি কিন্তু ভারী সুন্দর। ওইখানে লেখা আছে। আজকে যে ছেলেটির জন্মদিন তার সঙ্গে আমার পরিচয় হলো। ছেলেটির নাম হচ্ছে তমগ্ন সেন। তময়কার ভয়দন্তন্যয়কার তমগ্ন। এই যে তমগ্ন সেনের জন্মদিন, এই তমগ্ন নামের একটা খুব সুন্দর অর্থ আছে। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া, আর তমযুক্ত অগ্ন, অগ্ন মানে বিনাশকারী। যিনি আমাদের জীবনের পাপ মায়াকে বিনাশ করবেন তিনি হচ্ছেন তমগ্ন। ভগবানের একটা নাম তমগ্ন। তাই পাপ বিনাশকারী ভগবানের নামে সন্তানের নাম রাখা হয়েছে। তো যারা তার জন্মদিনকে কেন্দ্র করে আজকে এসেছেন সকলে আশীর্বাদ করবেন ছেলেটিকে। ও ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে আমি সে আশীর্বাদ করতে বলবো না, আমি এইটুকু আশীর্বাদ করতে বলবো ও যেন আমার নিতাই চাঁদের চরণটা চিনতে পারে। হরি বল হরি বল। তা আপনারা বলতেই পারেন যে কৃষ্ণ চরণ কেন চিনবে না, নিতাই চরণ চিনবে কেন? যদি নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, দৃঢ় করি ধর নিতায়ের পায়।
আমি এই জন্য নিতাই চাঁদের চরণ নিয়ে যাতে ওর স্মরণ থাকে সেই আশীর্বাদটা সবাইকে করতে বললাম। আর এই যে এত প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি হচ্ছে, একটা জিনিস পরিষ্কার জানবেন, যারা আজকে সংকীর্তন শোনার জন্য এসেছেন, যে দিনটা জীবনে মেঘ বৃষ্টি নেমে আসে ওই দিনটা কিন্তু আমাদের জীবনে দুর্দিন নয়। যে দিনটা আমাদের জীবনে গৌর কথা কৃষ্ণ কথা শোনা থেকে আমরা বাদ থাকব, সেই দিনটাই আমাদের জীবনে দুর্দিন। কেন? আজকে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ এসেছে, আজকের আবহাওয়াটা পরিষ্কার হয়ে গিয়ে কালকে কিন্তু আবার সূর্যের উদয় হবে, আবার পথঘাট শুকনো হবে, আবার মানুষ নিজের জীবনে কর্মে ব্রতী হবে। কিন্তু এই জীবন সূর্য যদি একবার চলে যায়, একবার নিভে যায়, আর কিন্তু এই সূর্যের আলো জগতে পড়বে না। এই জন্যে যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে হরিনাম সংকীর্তনকে আশ্রয় করবেন। চৈতন্য মহাপ্রভু মানুষের কাছে এই বার্তাটাই দিয়েছিলেন, কৃষ্ণ নাম করো জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোন নাম ইথে দিতে ধরে নাহি বল। একটা কথা পরিষ্কার মনে রাখুন সকলে, সবাইকে কিন্তু নাম গাইতে হবে, এটা সিদ্ধান্ত। আপনি ধোয়া কাপড়ে গাইবেন, বাসি কাপড়ে গাইবেন, বিছানায় বসে গাইবেন, বিছানায় শুয়ে গাইবেন, বাথরুমে গিয়ে গাইবেন, স্নান করতে করতে গাইবেন, বিয়ে বাড়িতে গিয়ে গাইবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে গাইবেন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে গাইবেন, জন্মদিনে গাইবেন, মৃত্যুদিনে গাইবেন। মোট কথা আপনাকে হরিনাম গাইতে হবে। হরিনাম যদি না করেন তাহলে কিন্তু কোনোভাবেই জগৎ জীবের কল্যাণ প্রাপ্তি সম্ভব নয়। তাই জন্যে আমি সবাইকে বলবো আপনারা নাম গাইবেন। নাম ছাড়া কিন্তু গতি নাই। বারংবার বলা হয়েছে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। গতি নাই, গতি নাই, গতি নাই। এই যে আমার আগে হ্যাঁ আমার যে অগ্রবর্তী বন্ধু কীর্তন গেয়ে গেল, সুবল মিলন লীলা হলো, আমি শুনলাম ঘরে বসে, খুবই সুন্দর পরিবেশন করেছে। এখন ওই যে নামের ব্যাখ্যাটা করছিল, সুবল, সু মানে ভালো, বল মানে কথা, ভালো কথা বলে বলে তার নাম সুবল। এই সুবল হচ্ছে ত্রেতা যুগে রাবণের পক্ষে যুদ্ধ করেছিল। সুবলকে জানেন? সুবল হচ্ছে বিভীষণের ছেলে, যার নাম ছিল তারিণী সেন। এই বিভীষণের ছেলে তারিণী সেন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবার জন্য ছুটে গিয়েছিল। তাহলে বিভীষণ তো রামের পক্ষ নিয়েছে। লোকে বলে ঘর শত্রু বিভীষণ। অনেক রকম ছেলে মেয়ের নাম রাখে মানুষ, কোন ছেলে মেয়ের নাম বিভীষণ রাখে না। কেন? বলে ও তো শত্রু, ভাই হয়ে ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, ওর থেকে বড় শত্রু কি জগতে দ্বিতীয় আছে? আচ্ছা,
বিভীষণকে আপনারা শত্রু বলেন, কিন্তু সাধুগুরু বৈষ্ণব বিভীষণকে শত্রু বলে না, তারা বিভীষণকে মিত্র বলে। কেন? বিভীষণের মতো পরম বান্ধব ছিল বলে রাবণের মতো দুরাচারী রামের চরণ পেয়েছে, না হলে পেত কি? তাই রাবণ নিজে স্বীকার করেছিল। লোকে বলে ঘরশত্রু বিভীষণ, কিন্তু আমি বলবো রাবণের যথার্থ ভাই হচ্ছে বিভীষণ। এই বিভীষণের ছেলে হচ্ছে তারিণী সেন। এক এক করে যত অসুররা যুদ্ধে যাচ্ছে সকলে রামের হাতে প্রাণ ত্যাগ করছে। প্রাণ ত্যাগ করছে বললে ভুল হবে, রামের হাতে মুক্তি লাভ করছে। হ্যাঁ, যে কোনো মানুষ যদি কোনো জায়গায় যাত্রা করে, যাত্রা পথে মরা দেখে গেলে তার শুভ হয়। একটা প্রচার আছে যে আপনি যদি মরা বা মৃতদেহ দেখে যান আপনার কাজ শুভ হবে। আচ্ছা, যাত্রা পথে মরা দেখে গেলে শুভ হয়, কোন মরা? যে মদ খেয়ে মরেছে ওইটা? ওটা নয়। যে হরিনাম গাইতে গাইতে যার দেহটা প্রাপ্তি হয়েছে সেই মৃতদেহ। ভক্ত বৈষ্ণবের দেহ দর্শন করে গেলে তবে শুভ হয়, না হলে হয় না। তো রাবণ গিয়ে বিভীষণের ছেলেকে বলছে, আচ্ছা একটা কথা বলি, কি তোমার বাবা মানে আমার ভাই, সে তো হিংসে করে শত্রুতা করে তোমার বাবা আমার শত্রুর সঙ্গে যুদ্ধে যোগ দিয়েছে। তা তারিণী, আমি মনে করি আমার এক এক করে সব ভাইয়েরা মারা যাচ্ছে, সব ছেলেরা মারা যাচ্ছে, 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি রাবণের বংশে দিতে বাতি। এরপরে আমি চাই আগামীকালকে সকালবেলায় যখন যুদ্ধ শুরু হবে তুমি যুদ্ধ করতে যাবে আমার পক্ষ থেকে। তোমাকে দেখলে রাম কিন্তু একটু পিছিয়ে আসবে, যুদ্ধ করবে না। কেন? তুমি বিভীষণের ছেলে। ভোর রাত্রিতে রামচন্দ্রের কাছে খবর গেছে কালকে সকালবেলায় বিভীষণের ছেলে যুদ্ধ করতে আসছে। আর এই যে বিভীষণের ছেলে যে যুদ্ধ করতে আসছে, রাম গিয়ে বিভীষণকে বলছে, দেখো এবারে আমি কি করব, তোমার ছেলের সঙ্গে আমি তো যুদ্ধ করতে পারবো না, কারণ তুমি যেমন আমায় ভালোবাসো ও তো তোমারই ছেলে, ও তোমার থেকে আমাকে বেশি ভালোবাসে। তাহলে আমি ভগবান হয়ে কি ভক্তের সঙ্গে যুদ্ধ করতে পারি? আমি ভগবান হয়ে ভক্তের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। বিভীষণ বলছে, প্রভু এতদিন পর্যন্ত আপনি যাদের সঙ্গে যুদ্ধ করছেন এটা ছিল অধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ। আজকে আমার ছেলে আপনার সঙ্গে যুদ্ধ করতে আসবে, এই যুদ্ধটা ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ হবে না, এই যুদ্ধটা হবে ভক্তের সঙ্গে ভক্তির যুদ্ধ, নাম আর নামীর যুদ্ধ। বীজের মধ্যে বৃক্ষ আছে কভু না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে হৃদয় পটে আঁকা। তুমি যদি প্রকৃত ভগবান হও, আমি চাই আমার ছেলেকে তুমি তোমার চরণে আশ্রয় দাও। সকলে তাকিয়ে দেখছে বিভীষণের ছেলে যুদ্ধ করতে আসছে। আশ্চর্য কি, এতদিন পর্যন্ত যে সমস্ত শত্রুরা যুদ্ধ করতে এসেছিল
সবাই রথে করে আসছে, কিন্তু বিভীষণের ছেলে খালি পায়ে হেঁটে যুদ্ধ করতে আসছে। লক্ষণ বলছে, কি ব্যাপার তারিণী, তোমার রথ নেই? কোথায়? বিনা রথে কি রামের সঙ্গে যুদ্ধ করা যায়? তারিণী সেন বলছে, আমার রথ আছে। তাহলে কোথায়? বলছে, তুমি দেখতে পাচ্ছ না। আমার যে রথটা আছে না, যে রথে চেপে আমি যুদ্ধ করতে এলাম, এই রথটার নাম হচ্ছে ধর্মরূপী রথ। এই রথের 4টে চাকা আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আমি যে তীর ধনুক নিয়ে রামের সঙ্গে যুদ্ধ করব, আমার কাছে পঞ্চবাণ আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, সবগুলো দিয়ে আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করব। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, মন একটা ইন্দ্রিয়, এই 11 ইন্দ্রিয় হচ্ছে আমার রথের 11টি ঘোড়া। ভালো করে তাকিয়ে দেখো দেখি, সব কিছু যদি ভগবানকে না দেওয়া যায়, তাহলে কি গোবিন্দ পাওয়া যায়? তাহলে কি রামের চরণ পাওয়া যায়? রামের নাম বলতে বলতে যুদ্ধ করতে এলো, রামচন্দ্র তীর দিয়ে তারিণী সেনের মস্তকটা ছেদন করে দিল, মুন্ডটা কেটে দিয়েছে। কাটা মুন্ডটা রামচন্দ্রের হাতে নিয়ে গিয়ে বিভীষণ দিয়েছে, এ নাও আমার ছেলের কাটা মুন্ড। কাটা মুন্ড হাতে নিয়েছে রামচন্দ্র, দেখছে কাটা মুন্ডটা পর্যন্ত তখনও পর্যন্ত উচ্চারণ করে, জয় রাম, জয় রাম, জয় রাম। এই মৃত্যুর সময় রামচন্দ্রের নাম বলেছে, মৃত্যুর সময় সুবল বলেছিল বলে এই তারিণী সেন মৃত্যুর পরে দাপর যুগে সুবল সখা হয়ে জন্ম নিয়েছে। হ্যাঁ, যার কথা আপনারা শুনলেন, মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ পয়সা দিয়ে বাড়ি তৈরি করতে পারে, পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে অনেক দামি একটা বই কেনা যায়, কিন্তু পয়সা দিয়ে বিদ্যা কোনোদিন কেনা যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি খাট পালঙ্ক কিনে আনা যায়, পয়সা দিয়ে ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো সোনার গহনা কিনে গায়ে পরা যায়, পয়সা দিয়ে দেহের সৌন্দর্য কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর সবার শেষে বললেন, পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। একটা বানরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়, ওটা জন্মানোর পরে বানর হয়েই জন্মায়। বেড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়েছে, ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্ম নেয়। কিন্তু মানুষের পেট থেকে যে সন্তানটা জন্ম হয়েছে, ও মানুষ হয়ে জন্মায় বটে, কিন্তু মনুষ্যত্ব অর্জন করে তারপরে মানুষ হতে হয়। তা যদি না হয়, তাহলে বলুন, স্কুলে গিয়ে বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে, মাস্টারমশাইদের পায়ে হাত দিয়ে যখন আমরা প্রণাম করতাম, মাস্টারমশাইরা আমাদেরকে আশীর্বাদ করতেন, বাবা মানুষ হও। কেন মানুষ হও বলছেন না? কেন বলছেন? তোমার মনুষ্যত্বের বিকাশ হোক, এইটা বলেছে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। ভগবানের নাম নিয়ে নাচা যায়, ভগবানের নাম নিয়ে হাসা যায়, ভগবানের নামে সবাই কাঁদতে পারবে না। ভগবানের নামে কাঁদতে গেলে আপনাকে একটু একটু করে এগোতে হবে। এগোতে গেলে কি করবেন? তাকিয়ে দেখুন, যদি গৌরাঙ্গের কৃপা পেতে হয়, আগে নিতাই চাঁদের করুণা দরকার।
আমি যেইটা শুরুতে বললাম। বৈষ্ণব মহাজন লিখছেন নিতাই যাদের করুণা পাবে, কি করে নেবে করুণা? তাকিয়ে দেখো, বলো আর কবে বলো আর কবে আমায় করুণা করিরে করিরে আমায় করুণা করিরে আমায় করুণা করিরে বলো দয়াল নিতাই আমার নিতাই নিতাই যাদের করুণা পেলে কি হবে? সংসার বাসনা কবে দূরে যাবে বলো সংসার বাসনা কবে দূরে যাবে
সংসার বাসনা কবে দূরে যাবে কল সংসার বাসনা কবে দূরে যাবে বড় বিষয় ছাড়িয়া আমার সুস্থ হবে সেই মধুর বৃন্দাবন কবে নিতাই যাবে কৃপা হবে কবে নিতাই কবে নিতাই যাবে কৃপা কবে নিতাই কৃপা আমি মধুর বৃন্দাবনে যাও কবে নিতাই যাবে কৃপা আমি মধুর বৃন্দাবনে যাও ব্রজের ধুলায় গড়া কবে নিতাই যাবে কৃপা আমি আশ্রয় লইব বিষয়টা দিব কবে নিতাই যাবে কৃপা মোর সংসার জ্বালা দুধের গায়ে কবে নিতাই যাবে কৃপা আমি সাধু সঙ্গে নাম গেয়ে বেড়াবো কবে নিতাই যাবে কৃপা আমি কাঁদিব কাঁদাইব কবে নিতাই যাবে কৃপা আমার মরণে ভয় দেবে না গো কবে নিতাই যাবে কৃপা আমি হরিব বলাইব কবে নিতাই যাবে কৃপা
থেকে তিন রকম উপায়ে ফল পাওয়া যায়। যখন ফলটা কাঁচা থাকে তখন আপনি ঢিল দিয়ে মেরে বা লাঠি দিয়ে খুঁচিয়ে পেড়ে নিতে পারেন, এটা একটা উপায়। যখন ফলটা আধা কাঁচা আধা পাকা হয় তখন আপনি গাছে উঠে পেড়ে নিতে পারেন, এটা একটা উপায়। আর তিনবার হচ্ছে গাছ ভালোবেসে আমাদেরকে ফলটা দিয়ে দেয়, তিনটে উপায়। যত যুগে ভগবান এসেছেন সত্য যুগে 5 বার এলেন, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দ্বাপর যুগে 1 বার এলেন, কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ হয়ে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। তাহলে এই যে 10 অবতারের নাম শুনলেন, এখানে চৈতন্য মহাপ্রভুর নাম নেই। কেন থাকবে? চৈতন্য মহাপ্রভু তো অবতার নন, তিনি তো অবতরী। তরী মানে হলো নৌকো। নৌকোতে চেপে যেমন নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়, হরিনামের নৌকোতে চেপে বসলে এই দুস্তর সংসার নদীটাও পার হয়ে চলে যাওয়া যায়। তবে তার জন্যে নৌকোতে উঠে বসতে হয়, না হলে পেরোবেন কি করে? হ্যাঁ, আশ্চর্য কি, এই যে আজকে একটা বিশেষ দিন, জামাই ষষ্ঠী। এখন যাদের নতুন নতুন বিয়ে হয়েছে, শাশুড়ি মা অপেক্ষা করে বসে আছে আমার জামাই আসছে। কেন? নিয়ম তো একটা আছে, আসতে হবে, একটু ফোঁটা দেব, নিজে হাতে একটু আম আর লিচু একটু মিষ্টি খাওয়াবো। এখন হঠাৎ করে বৃষ্টি এলো, শ্বশুর বাড়ি বেশি দূরে না, সামনাসামনি ধরুন এই মধ্যম গ্রাম, খুব একটা দূরে না, কাছে। এখন যে জামাই সে চিন্তা করছে শাশুড়ির বাড়িতে যে যাব, শ্বশুর বাড়ি, শুধু তো গেলে হবে না, ফোঁটা দেবে, জামা প্যান্ট দেবে, কিন্তু আমারও তো খরচা আছে। শাশুড়ির জন্য শাড়ি কিনতে হবে, শ্বশুরের জন্য একটা ধুতি পাঞ্জাবি কিনতে হবে। এখন তো বেশিরভাগ লোকে লুঙ্গি টুঙ্গি পরে, আমি ইদানিং দেখতে পাচ্ছি। বাঙালি লুঙ্গি পরবে না, লুঙ্গি বাঙালির পোশাক নয়, লুঙ্গি মুসলমান ভাইরা পরবে, বাঙালি ধুতি পাঞ্জাবি পরবে। যারা ধুতি পরতে না জানে তারা ধুতিটাকে লুঙ্গির মতো দুপাট দিয়ে পরবে, তবে লুঙ্গি পরবে না। যাক, অনেক অনেক শ্বশুর আবার লুঙ্গিও পরছে, ঠিক আছে। তা এখন শ্বশুরের জন্য তার লুঙ্গি নেওয়া যায় না, একটা জামা প্যান্ট নিতে হয়। শাশুড়ির জন্য একটা ভালো ঢাকাই জামদানি শাড়ি নিতে হবে। আরো বাকি শালা সম্বন্ধী টমন্দি আছে, ওদের জন্য নিতে হবে। এখন ঝমঝম করে বৃষ্টি এসেছে, জামাই দেখছে এই 5,000 টাকা খরচাটা বাঁচিয়ে নিলে কেমন হয়। গিন্নি তো তৈরি হয়ে বসে আছে ভিতর ঘর, যত বৃষ্টি হচ্ছে গিন্নির মুখটা ফুলে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে। জামাই গিয়ে বলছে, হ্যাঁ গো, কি, আচ্ছা আজকে না গেলে হতো না? কি বললে তুমি? আমার মা সকাল থেকে না খেয়ে বসে আছে, একবার তোমায় ফোঁটা দেবে। আহা, যাব না বলছি না, যাব, কালকে গেলে কি হয়? আজকে গত পরশুদিন পর্যন্ত লিচু 200 টাকা কিলো ছিল, আজকে 250 টাকা।
আজকের জন্য কি লিচুর ডিমান্ড বেড়ে গেল? না, শ্বশুর আসবে তাই। হ্যাঁ, আমি তো আসার সময় দেখলাম ছাগলের দোকানে যে লম্বা লাইন পড়েছে, হ্যাঁ, শ্বশুররা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ছাগল কিনতেছে, যেন মনে হয় বাড়িতে সব ছাগল নিমন্ত্রণ করেছে। আরে ছাগল কিনছেন কেন? বাড়িতে তো জামাই আসছে, গোবিন্দের প্রসাদ দিতে পারেন না? একটু ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ দিতে, ছাগলের দোকানে গিয়ে কি? হ্যাঁ, আজকে বাটি ভর্তি করে ছাগল খেয়ে কালকে আবার ঈদের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমে পড়বে বাঙালি, ঈদে তো পশু হত্যা করা উচিত নয়। আরে তুমি তো ছাগল খাচ্ছ, তুমি বন্ধ করো। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। শ্বশুর মশাই অপেক্ষা করছে জামাই আস। গিন্নি বলছে শোনো, রাত্রি 10টাও যদি বেজে যায়, বৃষ্টি যখনই কমবে তখনই যাব, তুমি মোটর সাইকেলটা বের করে রাখো। হ্যাঁ, একবারে ঠিক করে নিয়েছি। আচ্ছা বলুন, রাত্রি 10টার সময় যখন শ্বশুর বাড়িতে মেয়ে জামাই গিয়ে পৌঁছেছে, শ্বশুর শাশুড়ির মনে কত আনন্দ, আমার জামাই এসেছে। আচ্ছা, বৃষ্টিতে ভিজে শ্বশুর বাড়ি যেতে পারেন, এখান থেকে মধ্যমগ্রাম, নগাছা থেকে মধ্যমগ্রাম, বৃষ্টিতে ভিজে শ্বশুর বাড়ি গেলেন, আর বৃষ্টিতে ভিজে হাফ কিলোমিটার রাস্তা হরিনাম শুনতে আসতে পারলেন না। বৃষ্টিতে ভিজে শ্বশুর বাড়ি গেলে শ্বশুর খুশি হবে, বৃষ্টিতে ভিজে হরিনাম শুনতে এলে গোবিন্দ খুশি হবে। শ্বশুরকে খুশি করাটা বড় না গোবিন্দকে খুশি করাটা বড়? মানুষ বোঝে না।